আসসালামু আলাইকুম। পলিথিন দিয়ে বসলাম কারণ এখানে ময়লা আছে তো, যার কারণে পলিথিন দিয়ে বসলাম। এই যা এরকম করলে এই যে ময়লা বোঝা যায়। যাই হোক, বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে রেল লাইনে কেউ কষ্টে আসে, কেউ সুখে আসে। এখানে দুই শ্রেণীর লোক আসে, কেউ শখ করে হাঁটতে আসে, কিংবা কেউ খুব কষ্ট পেলে এখানে আসে। প্রসঙ্গ সেটা না, প্রসঙ্গ হচ্ছে একজন মানুষের চলতে গেলে, ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট না করেন, কথাগুলি শুনবেন ন্যায়সঙ্গত বলছি কিনা। একজন মানুষের খুব ভালোভাবে চলতে গেলে কত লাখ টাকার দরকার হয়। ধরুন আমি, আপনি বা আমাদের চেয়ে ভালো যারা সবসময় যারা রেস্টুরেন্টে খায়, তাদের কত লাখ টাকার দরকার হয় মাসে। একটা আইডিয়া, 5 লাখ 7 লাখ না 50 লাখ, 50 লাখ টাকারই দরকার হয়। এখন বিষয় হচ্ছে বিশ্বের উন্নত দেশ কোনটি? উন্নত দেশ নিঃসন্দেহে ইউরোপ কান্ট্রি উন্নত দেশ, বিশ্বের উন্নত দেশ আমেরিকা। এটা তো আমার কথা না, তাই না? এটা তো আপনাদেরই কথা, অর্থাৎ সবারই কথা। বিশ্বের উন্নত দেশ হচ্ছে ইউরোপ কান্ট্রি, হচ্ছে আমেরিকা। সেই আমেরিকার মতো জায়গায় যদি আমার জীবন, মানে আমার জীবন নিয়ে ছোট বাচ্চারা, আমাদের দেশে যেমন প্রাইমারি আছে না, প্রাইমারি শিক্ষায়, ধরুন আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশের প্রাইমারি বইয়ে যদি আমার জীবনী লেখা হয় যে এই ছেলেটি রেল লাইনে বসে ভিডিও তৈরি করেছে, করে এ করছে সে করছে, সেটা প্রাইমারি বইয়ের মধ্যে লেখা হয়ে গেল, কেমন লাগবে আমার বলেন? আমার তো সেই লাগবে, কারণ আমার জীবনী পড়ে বড় হবে। এটা আমার দেশের কথা বললাম। তো সেটা যদি হয় আপনার ইউরোপ কান্ট্রির মতো দেশে, আমেরিকার মতো দেশে, ওই দেশে যদি আমার জীবনী লেখা হয় যে ও রেল লাইনে বসে ভিডিও করেছিল, করে সফল হয়েছে, এটা সেটা ইত্যাদি ইত্যাদি, এবং আমার সেই জীবনী পড়ে আমেরিকার মানুষের সন্তানেরা আমার সেই জীবনী পড়ে বড় হবে, কেমন লাগবে বিষয়টা? ভালো না? আসলে বলতে চাচ্ছি ডক্টর ইউনূস স্যারের কথা। দেখুন, আমি যতদূর জানি, আমি আমার মতো করে বলি, না বুঝে অনেকেই ওনাকে সুদখোর, এ সে ইত্যাদি ধরনের কথা বলছি। ভাই, তাদের উদ্দেশ্যে বলছি, এই লোকটার জীবনী আমেরিকার বই পুস্তকে লেখা হয়েছে। তার জীবনী পড়ে আমেরিকার ইউএসএ এর সন্তানেরা তার জীবনী পড়ে বড় হয়। বিশ্বের 1 নম্বর প্রধান দেশ যদি আমেরিকা হয়, তো আমেরিকা তো এত কেলুমাতা না যে একটা নসিমনের জীবনী লিখবে বইয়ের মধ্যে। তারা জানে কার জীবনী লিখতে হবে। অথচ সেই লোকটাকে আমরা সুদখোর, এখোর, এটা সেটা ইত্যাদি ধরনের কথা বলি। আমরা নির্লজ্জ, আমরা নির্লজ্জ। এখন আরেকটা বিষয় কথা বলি, এই ব্যক্তি ডক্টর ইউনূস স্যার, যতদূর জেনেছি, উনি কোনো সেমিনারে নিজেকে যদি অ্যাটেন্ড করে, উনি যে অনারিয়াম পায়, এটা অনেক টাকা ভাই, অনেক টাকা। এই অনারিয়াম অনেক টাকা, যেটা আমি কল্পনা করতে পারবো না, এত টাকা অনারিয়াম পায়। এজন্যই শুরুতে বলেছিলাম যে একজন মানুষের চলতে গেলে কত লাখ টাকার প্রয়োজন হয়, তাহলে সে একদম বিলাসবহুল ভাবে চলতে পারবে। কথাগুলি এজন্য বললাম যে ওনার কোনো স্বার্থ হাসিলের জন্য আমার মনে হয় না যে উনি দেশের প্রধান হয়ে আছেন। উনি তেমনই চাচ্ছেন। উনি চাচ্ছেন যে এই দেশটা উন্নত হোক, এবং উন্নত হবে ইনশাল্লাহ। তো কাউকে নিয়ে কথা বলার আগে একটু ভাবা দরকার। ওনার তো দেশের প্রধানমন্ত্রী বা তত্ত্বাবধায়ক সরকার যাই বলেন না কেন, হওয়ার দরকার হয় না বলে আমি মনে করি। আমরাই তো নিয়ে এসে দিছি ওনাকে, তাই না? কারণ একজন মানুষের, আমরা যা কিছু করি না কেন, উদ্দেশ্য কি? টাকা। এই যে আমি ভিডিও করছি রোদের মধ্যে বসে, আমার উদ্দেশ্যও টাকা ইনকাম করা। এছাড়া আমি এখানে বসে কেন বকবক করবো রোদের মধ্যে, তাই না? পৃথিবীতে আমরা যা কিছু করি, উদ্দেশ্য মানি আর্ন করা, টাকা ইনকাম করা, এটাই উদ্দেশ্য।
আমার কথার মধ্যে, আমার জানার মধ্যে যদি ভুল থাকে তাহলে আপনারা কমেন্টে আমাকে জানায় দেবেন যে না আপনার কথার মধ্যে ভুল আছে, উনি এটা নয় উনি সেটা। তবে আমি যেটা জানি আমি সেটাই বললাম। সবশেষে সমালোচনা পরিহার করুন, উনি দেশটাকে উন্নত করবে ইনশাআল্লাহ, আশা রাখছি। ঠিক আছে, ভালো থাকবেন। আর আমার কথা ভালো লাগলে একটু শেয়ার করিয়েন যদি সম্ভব হয়। রেল লাইনের ভিডিও। আসসালামু আলাইকুম।